দিদিমণি, শিউলির মা শিউলি এবং ছোট্ট মেয়ে মনোরমা। শুরু করছি। আচ্ছা সোনা, না 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 না, আচ্ছা সোনা। দিদিমণি, না তোমার চা এনেছি, তা না। ও, চা এনেছো? দাও। তুমি নিয়েছো? আমি চা নেব। অনেক বাড়িতে তো দেয় না। আমার কাছে যখন আসবে বিকেলবেলা, আমাকে এক কাপ চা দিলে তুমিও এক কাপ চা নেবে। যাও, চা নিয়ে এসো, তোমার সাথে একটু গল্প করি। দাঁড়া দাঁড়া দাঁড়া, গল্প করবো। দিদি বল। আচ্ছা শিউলি মা, তোমাকে তো সবাই শিউলি মা বলে ডাকে। তোমার ছেলে বা আর কেউ নেই? না না, কোথায়? আমার ওই একটাই মেয়ে দিদি, আর কেউ নেই তো, আর কেউ নেই। তোমার বর? সেই শয়তানের কথা আর বলো না, সে আমার জীবনটাকে একেবারে ছাড় করে দিয়েছে। কি মদ খেত, তুমি ভালো না, তুমি জানো না দিদি, কি মদ খেতে, রিক্সা চালাতো, চা রোজগার করতো, সব মদ খেয়ে উড়িয়ে দিত। তারপর পেটে ঝাঁঝরা হয়ে গেল, চলে গেল উপরে, আর আমি পড়ে রইলাম নিচে। তখন আমার কত বয়স হবে? 21, 22, 23 এরকম হবে। কত ছোট বয়সে বিধবা হয়েছে, তারপর থেকে বিয়ে করুনি। সে কথা আর বলুনি দিদিমণি, সে কথা আর বলুনি। তারপর সে সব ছেলে ছোকরারা চুচু করতো, সব ফুর্তি করার বান্দা। কেউ ভালোবেসে সম্মান দিয়ে বিয়ে করে ঘরে নিয়ে যাবে না, সে আমি ওই কাঁচা বয়সে বুঝতে পেরেছিলাম। তাই কত খেটে রোজগার করেছি, কিন্তু ইজ্জত পেয়েছিনি। আর তোমার শিউলি? ওইখানে একটা ভুল করে ফেলেছি দিদিমণি। ভাবলাম মেয়েটাকে তাড়াতাড়ি বিয়ে দিই, মেয়েটার একটা সংসার হোক। তা সেও একটা বজ্জা, জানো, ওই আমার বরের মতো একই রোগ। লরি চালাতো, ভালো রোজগার করতো, কিন্তু ওই মদ সব খেয়ে নিল। মদ খেয়ে মেয়েটাকে এমন মারতো দিদি, এমন মারতো, আমি মা হই সহ্য করতে পারি। মেয়ে আমি নিয়ে চলে এসেছি, বলেছি তোকে আর শ্বশুর ঘর করতে হবে না। মেয়েরও একটা মেয়ে আছে দিদি, জানো দিদিমণি, মেয়েটাকে আমি স্কুলে দিয়েছি। যে ভুল আমি করেছি, যে ভুল মেয়ের সাথে করেছি, সে ভুল আমি নাতনির সাথে করবো না। যত কষ্টই হোক নাতনিকে আমি পড়াবো। তা তোমার মেয়ে কি করবে? মেয়ে ওই ধূপের কারখানায় কাজ করবে। মেয়েকে বলেছি আর বিয়ে থা করবে না। ভালো মানুষ আছে, নেই তো বলছি না, কিন্তু এই ঘরের গাদায় খোঁজ খোঁজার মতো। মেয়ে মানুষের বড় জ্বালা গো, সুযোগ পেলেই সবাই বড় সস্তা মনে করে। তোমার মনটা খুব ভালো গো দিদি, পাড়ার সকলে তো বলে। তাই কি বলো? এই যে তুমি পাড়ার দুস্থ ছোট ছোট ছেলে মেয়েদেরকে পড়াশোনা শিখতে কত সাহায্য করো, বই খাতা পেন্সিল কিনে দাও, ওদের মাঝে মাঝে ভালো মন্দ খাওয়াও। পয়সা অনেকের থাকে দিদি, কিন্তু মানুষের জন্য করার মন থাকে না সবার। লেখাপড়া শেখাটা খুব দরকার গো দিদি, খুব দরকার। আমার কথা বাদ দাও, তবে ওই কথাটা তুমি খুব দামি বলেছ, লেখাপড়া শিখতে হবে। আমার মেয়ে এসে গেছে, ওই ঘরে যাবার চাবিটা নিতে এসেছে। ও মা, তা তোমার মেয়েকে ডাকো না, ঘরে ডাকো। আয় আয় মা, ঘরে আয়, দিদিমণি ডাকছে। বলো, কি বলবে? বসো শিউলি, বসো। ও মা, তোমার মেয়েটা কি মিষ্টি গো। তোমার নাম কি? আমার নাম মনোরমা। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 3তে পড়ি।
কোন স্কুলে পড়ো? আমি বেলুর নারী শিক্ষা আশ্রমে পড়ি। জানো দিদিমণি, আমার নাতনি লেখাপড়ায় খুব ভালো, এবছর ফার্স্ট হয়েছে। সে আমার আর আমার মেয়ে দুজনেরই স্বপ্ন ওই মেয়েকে ভালো কলেজে পড়াবো, চাকরি করবে আমার নাতনি। আমাদের মতো এইরকম লোকের বাড়ি কাজ করে আর লোকের মুখ ছাপটা কেউ বাঁচবে না। সকলে তো তোমার মতো হয় না, কত মুখ করে গো সকলে। শোনো, লেখাপড়া শেখাবে নাতনিকে। আর শিউলি, দিদি, তোমার মাকে যা মাইনে দিদি, তোমার মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য আমার থেকে প্রত্যেক দিন মাসে 2000 টাকা করে নিয়ে যেও। পুজো এসে গেছে, দেখেছ না দুর্গা ঠাকুরের হাতে ত্রিশূল, যে ত্রিশূল দিয়ে তিনি অসুর বধ করেন। মেয়েদের হাতে প্রকৃত ত্রিশূল হচ্ছে শিক্ষা। এই শিক্ষা যদি মেয়েদের থাকে তাহলে অনেক অসুর মেয়েদের ক্ষতি করার আগে দুবার ভাবে। ঠিক আছে? হ্যাঁ দিদি, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। দিদিমণি, তোমার জবাব নেই। এই দেখো, তোমার কথাতে আমার চোখে জল আসছে।